আচ্ছা, এটা হচ্ছে ফিজিক্স 1, ফিজিক্স 1131। আমি এই কোর্সটা নিতেছি, একজন অ্যাড হয়েছে। তো এই কোর্সটা শুরুতে হচ্ছে আমরা থার্মোডিনামিক্স নিয়ে একটু পড়াশোনা করব। এখানে মেইনলি আছে থার্মোডিনামিক্স, আছে ওয়েভস এন্ড অসিলেশনস আছে, এই বিষয়গুলো আছে। তো মিডের আগে আমরা মেইনলি থার্মোডিনামিক্স নিয়েই পড়াশোনা করব। থার্মোডিনামিক্স কি, এটা আসলে মেইনলি হিট রিলেটেড, মানে তাপগতিবিদ্যা যাকে বলা হয়, তাপগতিবিদ্যা, এটা হচ্ছে থার্মোডিনামিক্স। তো এখানে হচ্ছে শুরুতেই হিট এন্ড টেম্পারেচারের মধ্যে একটা পার্থক্য দেখানো আছে। একটা হচ্ছে হিট আর একটা হচ্ছে টেম্পারেচার। তো হিট হচ্ছে আমরা যেটাকে তাপ বলি, আর টেম্পারেচার হচ্ছে যেটাকে আমরা তাপমাত্রা বলি। তো হিট হচ্ছে কি তাপ, তাপ হচ্ছে কি যেটা আমরা অনুভব করতে পারি সরাসরি, মানে যেমন আগুনের পাশে দাঁড়ালে আমার গরম লাগে, কারণ কি আমি বুঝতেছি যে হিট বা তাপ আমার শরীরে আসতেছে। এটা হচ্ছে হিট, যেটা আমরা সরাসরি অনুভব করতে পারি। যার জন্য বলা হচ্ছে যে হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, এটা একটা শক্তির একটা ধরন, যেটা কিনা উষ্ণ বস্তু থেকে শীতলতর বস্তুতে যায়। ঠিক আছে, যে হিট ইজ এ ফর্ম অফ এনার্জি দ্যাট ক্যান ট্রান্সফার ফ্রম হট বডি টু এ কোল্ড বডি, মানে উষ্ণ স্থান থেকে শীতল স্থানের দিকে যায়। আর টেম্পারেচার বা তাপমাত্রা জিনিসটা কি, তাপমাত্রা এটা কোনো শক্তি নয়, এটা কোনো এনার্জি নয়, এটা হচ্ছে জাস্ট একটা অবস্থা বোঝায়। যেমন আমি যদি বলি আজকের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি, তার মানে এটা একটা অবস্থা বোঝাচ্ছে যে আজকে গরম। আমি যদি বলি আজকে টেম্পারেচার বা তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, তাহলে বোঝাচ্ছে যে আজকে আসলে আজকে শীতল বা ঠান্ডা অবস্থা আবহাওয়া চলতেছে। আর যদি বলি যে তাপমাত্রাটা আজকে 30 ডিগ্রি, তাহলে বা 40 ডিগ্রি, তাহলে বোঝাচ্ছে যে না আজকে মানে আজকে একটু গরম অনুভব হচ্ছে। তো তাপমাত্রা এটা কোনো শক্তি না, এটা জাস্ট একটা অবস্থা বোঝায় যে ওদিন শীত নাকি ওদিন গরম। বা একটা বস্তুর তাপমাত্রা যদি আমি বলি, আমি যদি বলি চায়ের তাপমাত্রা অনেক বেশি, তার মানে কি বোঝাচ্ছে, তার মানে বোঝাচ্ছে ওই চাটা অনেক গরম। আর যদি বলি যে ঠান্ডা পানি, সেখানে বোঝাচ্ছে কি যে ওই পানির তাপমাত্রাটা আসলে অনেক কম। কিন্তু এটি কোনো শক্তি বা এনার্জি না। যেরকম হিট বা তাপ, তাপ বলতে আমরা বুঝি যে না এটা একটা শক্তি, কিন্তু তাপমাত্রা কি, তাপমাত্রা হচ্ছে একটা বস্তুর অবস্থা, যে ওটা গরম। ওটার যদি আমি একটা মান বলি, তাপমাত্রার যদি একটা মান আমি বলে দিই, তাহলে বুঝতে পারবো যে বস্তুটা উষ্ণ নাকি বস্তুটা ঠান্ডা, এরকম একটা বিষয়। আচ্ছা, তো এখানে মেইনলি হইতেছে হিট এন্ড টেম্পারেচারের একটা মানে ব্যাপার বলছে, এবং আমার মনে হয় যে তাপ এবং তাপমাত্রার মধ্যে কিছু পার্থক্য, এটা হচ্ছে আপনারা আগেও পড়ে আসছেন। ঠিক আছে, তারপরে আরো কিছু কথা বলা আছে যে হিট ফ্লোস ফ্রম হট বডি টু কোল্ড বডি, মানে উষ্ণ থেকে শীতলতর স্থানে যায়। আর এখানে বলা হচ্ছে ইট রাইজেস ওয়েন হিটেড, মানে তাপমাত্রা তখন বাড়ে যখন একটা বস্তু উত্তপ্ত হয়, তাপমাত্রা তখন কমে যখন একটা বস্তু ঠান্ডা হয়। এটাই বলা হচ্ছে যে ইট রাইজেস ওয়েন হিটেড অ্যান্ড ফলস ডাউন হোয়েন অ্যান অবজেক্ট ইজ কুল ডাউন, মানে এটা রাইজ হয় যখন একটা বস্তু উত্তপ্ত হয়, যখন কোনো বস্তু ঠান্ডা হয় তাপমাত্রাটাও ধীরে ধীরে কমে যায়। তারপরে বলা হচ্ছে ইট হ্যাজ এ ওয়ার্কিং অ্যাবিলিটি, মানে তাপের একটা কাজ করার ক্ষমতা আছে, তাপের একটা কাজ করার ক্ষমতা আছে। আমি যদি লোহায় তাপ দিই, সেটা কি ধীরে ধীরে গলে যায়, তার মানে এটার কিন্তু একটা কাজ করার ক্ষমতা আছে। কিন্তু তাপমাত্রা এটা একটা নাম শুধু, যে একটা বস্তু উষ্ণ না শীতল, এটার কোনো কাজ করার ক্ষমতা নাই। এরপরে বলতেছে যে হিট বা তাপের একক হচ্ছে জুল, টেম্পারেচার বা তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। এটা মানে এসআই ইউনিট কেলভিন। এখানে আসলে এসআই ইউনিট বলতেছে জুল, আসলে ইউনিট বা একক অনেকগুলো হতে পারে, তো এখানে এসআই ইউনিটটাই ব্যবহার করা হচ্ছে। এরপরে হচ্ছে যে তাপ এটা মাপা হয় ক্যালোরিমিটার থেকে, তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার থেকে। তাপকে কিউ দ্বারা প্রেজেন্ট করা হয়, তাপমাত্রাকে টি দ্বারা প্রেজেন্ট করা হয়। এরকম আর কি কিছু পার্থক্য আছে, পার্থক্যগুলো একটু দেখে নিতে হবে। আচ্ছা, এখানে একটা থার্মোমিটার দেখানো হচ্ছে। এই থার্মোমিটারটা কি, এই থার্মোমিটারের আমরা থার্মোমিটারের সাহায্যে কি করি, থার্মোমিটারের সাহায্যে হচ্ছে আমরা আহ আমি একটু ড্র করি। থার্মোমিটারের সাহায্যে হচ্ছে আমরা তাপমাত্রা নির্ণয় করি, তাই না? এটা হচ্ছে একটা বিন্দু দেখাচ্ছে, এখানে আরেকটা বিন্দু দেখাচ্ছে, আর একদম মাঝে একটা বিন্দু দেখাচ্ছে।
এই যে উপরে যে বিন্দু এটাকে বলে হচ্ছে বয়েলিং বয়েলিং পয়েন্ট, বা আমরা বলি হচ্ছে আহ, উচ্চ স্থির বিন্দু, উচ্চ স্থির বিন্দু। আর এই যে নিচেরটাকে বলা হয় হচ্ছে ফ্রিজিং পয়েন্ট বা বরফ বিন্দু। আর এটাকে বলা হয় হইতেছে মানে বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার, বা এটাকে বলা হয় স্ফুটনাঙ্কের তাপমাত্রা, স্ফুটনাঙ্কের তাপমাত্রা। এটাকে বলা হয় হইতেছে বরফের মানে একদম মানে ফ্রিজিং পয়েন্ট বা বরফ বিন্দু। ঠিক আছে, আচ্ছা। তো এই আমি যদি বলি যে পানির জন্য, পানি কত তাপমাত্রায় ফোটে? পানি ফোটে হচ্ছে 100°C তাপমাত্রায়, 100°C তাপমাত্রায়। কিন্তু পানিটা বরফ হয় কত ডিগ্রিতে? পানিটা বরফ হয়ে যায়, আমরা জানি যে পানি বরফ হয়ে হচ্ছে 0°C। এটাকে আমরা কি স্কেল কল্পনা করতেছি? আমরা একটা সেলসিয়াস স্কেল কল্পনা করছি। কিন্তু স্কেলটা হতে পারতো কেলভিন, কিংবা হতে পারতো ফারেনহাইট, যেটা আমরা জ্বর মাপি যেটা দিয়ে, কিংবা হতে পারতো আরো বোধহয় কিছু স্কেল আছে, রোমান না কি রকম স্কেল আছে। তো বিভিন্ন ধরনের স্কেল হতে পারতো। তো আমরা কি হিসাব করতেছি? আমরা একটা সেলসিয়াস স্কেল হিসাব করছি। তো সেলসিয়াস স্কেল যদি হিসাব করি, সেলসিয়াস স্কেলের সর্বোচ্চ মান হচ্ছে আমরা বলে থাকি যে বরফ মানে এটা হচ্ছে উচ্চ তাপমাত্রা, মানে যে তাপমাত্রায় হচ্ছে পানিটা ফোটা শুরু করে সেটা হচ্ছে 100°C। আর যে তাপমাত্রায় পানিটা ঠান্ডা বা একদম ফ্রিজ হতে শুরু করে বা বরফ হতে শুরু করে সেটা হচ্ছে 0°C। ঠিক একইভাবে এই স্কেলটা যদি একটা কেলভিন স্কেল হতো, একটা যদি কেলভিন স্কেল হতো, আমি মনে করলাম এটা হচ্ছে তার বরফ বিন্দু আর এটা হচ্ছে তার মানে ফুটন্ত বিন্দু বা স্টিম পয়েন্ট, তাহলে কেলভিন স্কেলের জন্য কিন্তু এটা একটু ভিন্ন হতো। যেমন এখানে 0°C, 100°C। কেলভিন স্কেলের জন্য কিন্তু এই জিনিসটাই হয়ে যেত, 200, নিচের বিন্দুটা হতো 273 কেলভিন এবং উপরের বিন্দুটা হতো কিন্তু 373 কেলভিন। ঠিক আছে, তো এরকম ভাবে কিন্তু আমার স্কেল অনুযায়ী হচ্ছে কিন্তু আমার এই উচ্চ বিন্দু এবং নিম্ন বিন্দু পরিবর্তন হতে থাকবে। যদি আমি বলি যে ফারেনহাইট, ফারেনহাইটের জন্য কিন্তু আবার অন্য আর একটা কিছু হতো। ঠিক আছে, নিম্নের জন্য একটা হতো, আবার এখানে একটা হতো, আবার এখানে একটা হতো। ঠিক আছে, তো স্কেল অনুযায়ী ভ্যারি করে। তার মানে আমরা জানতে পারলাম যে একটা থার্মোমিটারের দুটি বিন্দু অবশ্যই থাকবে, সেটি হচ্ছে যে একটা উচ্চ স্থির বিন্দু আর একটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু, বা একটা হচ্ছে ফুটানোর তাপমাত্রা, পানির ফুটানোর তাপমাত্রা, আর নিচেরটা হচ্ছে পানি বরফ হবার তাপমাত্রা। এই দুইটা বিন্দু স্থির আমরা ধরে নিই। হ্যাঁ, আচ্ছা। এখন তাপমাত্রা যে কোনো কিছু হতে পারে। আমি যদি ডিগ্রি সেলসিয়াস চিন্তা করি, সে আজকে আজকে হচ্ছে আমি মনে করলাম যে এখন চলতেছে সে অ্যারাউন্ড 29 to 30 ডিগ্রি সেলসিয়াস হয়তো এখন চলতেছে। তার মানে এখন এই যে থার্মোমিটার, এই থার্মোমিটারে কত তাপমাত্রা দেখাবে? এই যে নিচে হচ্ছে 0 আর উপরে হচ্ছে কত 100, আর এখানে আমি মনে করলাম যে 30°C। এখানে আমি মনে করলাম যে 30°C। তার মানে এখন কিন্তু আমার যে পারদ, পারদ কিন্তু এই জায়গাটা দেখাবে, এই জায়গাটায় দেখাবে। ঠিক আছে, তার মানে এই দুটির বিন্দুর মাঝে অনেকগুলো বিন্দু হতে পারে। এই 0 এবং 100 বা উচ্চ স্থির বিন্দু, এই উচ্চ স্থির বিন্দু এবং এই নিম্ন স্থির বিন্দুর মধ্যে কিন্তু অনেকগুলো বিন্দু হতে পারে বা অনেকগুলো তাপমাত্রা হতে পারে। বোঝা গেছে বিষয়টা? ঠিক একইভাবে কেলভিন স্কেলের জন্য যদি আমি বলি, কেলভিন স্কেলের জন্য নিম্নের বিন্দু কত? 273, এবং উচ্চের বিন্দু কত? 373। এই এ বাদেও কিন্তু কি হতে পারে? অনেকগুলো এখানে আমাদের বিন্দু হতে পারে। ঠিক আছে, ঠিক একইভাবে অন্যান্য যদি স্কেল গুলো হয়, এই স্কেল গুলোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের আহ, তাপমাত্রা হতে পারে। তবে দুটি তাপমাত্রা মানে উচ্চ স্থির বিন্দু আর নিম্ন স্থির আমি বলতেছি এই কারণে, একটা হচ্ছে উপরের, এজন্য বলি উচ্চ, যেহেতু স্থির এটা পরিবর্তন হবে না তাই বলি স্থির বিন্দু, আর নিচেটাকে বলা হচ্ছে নিম্ন স্থির বিন্দু। এখানে আপনাদের ইংলিশ টার্মে আছে, যেগুলো আছে যে বয়েলিং পয়েন্ট আর একটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। মানে একটা হচ্ছে যে তাপমাত্রায় পানিটা ফোটে যেটাকে আমরা বলি উচ্চ স্থির, আর যে তাপমাত্রায় পানিটা বরফে পরিণত হয় সেটাকে আমরা বলি নিম্ন স্থির। তাহলে এই দুইটো বিন্দুর মধ্যে অনেকগুলো কিন্তু পয়েন্ট আছে যার মধ্যে আমার তাপমাত্রাটা হতে পারে। ওকে, আচ্ছা। এখন আমরা বিভিন্ন স্কেলের মধ্যে একটু সম্পর্ক দেখার চেষ্টা করব। আমি একটু বুঝে নিই।
এখানে দেখেন কতগুলো থার্মোমিটার আছে এবং এই থার্মোমিটার সবগুলো সেলসিয়াস না, একটা কেলভিন, একটা ফারেনহাইট, একটা সেলসিয়াস। এখানে আমি মেনলি তিনটাই দেখাই, আর বেশি দরকার নেই, তিনটাই দেখা। আর এটা হচ্ছে নর্মাল আরেকটা, একটা সাধারণ একটা আনসার, ওটার কোনো নাম দেওয়া হয় না, ওটা হচ্ছে একটা সাধারণ। আচ্ছা, তার মানে আমরা এখানে তিনটা আহ, তিনটা স্কেল দেখতে পাচ্ছি মেনলি। একটা হচ্ছে যে আমার এখানে সি দ্বারা সেলসিয়াস বোঝাচ্ছে, এফ দ্বারা ফারেনহাইট বোঝাচ্ছে এবং কে দ্বারা কি বোঝাচ্ছে, কেলভিন বোঝাচ্ছে। ঠিক আছে, তো স্কেল গুলোর ক্ষেত্রে বা তাপমাত্রা পরিমাপের থার্মোমিটার গুলোর ক্ষেত্রে আমাদের একটা অনুপাত সবসময় মুখস্থ রাখতে হবে। অনুপাতটা কি? অনুপাতটা হচ্ছে এরকম যে টেম্পারেচার, যে কোনো একটা টেম্পারেচার মাইনাস উচ্চ স্থির বিন্দু, যেটাকে আমি লিখলাম হচ্ছে আপার পয়েন্ট, ডিভাইডেড বাই উচ্চ স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। তো উচ্চ স্থির বিন্দুটাকে আমরা কি বলতাম? বয়েলিং পয়েন্ট। আর নিম্ন স্থিরটাকে কি বলতাম আমরা? ফ্রিজিং পয়েন্ট। তার মানে যে কোনো একটি তাপমাত্রা, যে কোনো একটি তাপমাত্রা, টি দ্বারা বোঝাচ্ছি যে কোনো একটি তাপমাত্রা মাইনাস উচ্চ স্থির বিন্দু, মানে সরি আমার একটু ভুল হয়েছে, যে কোনো একটি তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু হবে। ঠিক আছে, আমি একটু মুছে এটা ঠিক করে দিই। যে কোনো একটি তাপমাত্রা মাইনাস মাইনাস নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই উচ্চ স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। এই অনুপাতটা সবসময় কি হয়? সমান হয়। আমার মনে হয় এই জিনিসগুলো আপনারা আগেও কিছু কিছু পড়ে আসছেন, আমার মনে হয় পড়ে আসার কথা, 9-10 এগুলো পড়ে আসার কথা। আচ্ছা, তো আমি কি বলতেছি যে টেম্পারেচার বা তাপমাত্রা মাইনাস লোয়ার পয়েন্ট বা ফ্রিজিং পয়েন্ট ডিভাইডেড বাই উচ্চ স্থির বিন্দু মাইনাস এই যে নিম্ন স্থির বিন্দু, এই অনুপাতটা সবসময় কি হবে? যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রে কি হবে? সমান হবে। যে কোনো, আমি যদি কয়েকটা থার্মোমিটার নিই, এই অনুপাতটা সকলের ক্ষেত্রে কি হবে? সমান হবে। তাহলে এখন আমি আমি যদি এই থার্মোমিটার তিনটাকে একটু চিন্তা করি, এই থার্মোমিটার গুলোকে, এখানে তিনটা থার্মোমিটার আছে, এই থার্মোমিটার গুলোকে যদি আমি একটু চিন্তা করি, হ্যাঁ, তাহলে এখানে তিনটা থার্মোমিটারের আমি মনে করলাম যে কোনো একটি তাপমাত্রা নিলাম। এই যে টি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তাপমাত্রা, টি দ্বারা বোঝাচ্ছে তাপমাত্রা। সেই তাপমাত্রা কি? সেই তাপমাত্রাটা হচ্ছে এই লাইন বরাবর, এই লাইন বরাবর, এই লাইন বরাবর। তার আগে আমি আরেকটা জিনিস একটু দেখাইনি, যেখানে উচ্চ স্থির আর নিম্ন স্থির। যখন সেলসিয়াস, তখন কিন্তু আমার সর্বোচ্চ বা বয়েলিং টেম্পারেচার সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, আর নিম্ন স্থির কত? 0 ডিগ্রি সেলসিয়াস। যখন আমি কেলভিনে যাব, তখন হচ্ছে আমার নিম্নটা কত? 273 কেলভিন, আর উচ্চটা কত? 373 কেলভিন। হ্যাঁ, তাহলে এই এই নিচেরটাকে বলতেছি হচ্ছে আমরা লোয়ার, আর এই উপরেটাকে কি বলি হচ্ছে আমরা আপার। আচ্ছা, আর অন্য যে তাপমাত্রাগুলো সেগুলো হচ্ছে, আচ্ছা আরেকটা হচ্ছে ফারেনহাইট। ফারেনহাইটের জন্য নিম্নেরটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, আর উপরেরটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, তো এখন আমি যে কোনো একটি তাপমাত্রা নিলাম, আমি মনে করলাম যে এই লাইন বরাবর, এই যে সোজা যে আরেকটা ডট ডট লাইন দিছি, এই লাইন বরাবর আমার অন্য যে কোনো একটি তাপমাত্রা, যেটা উচ্চ না আবার নিম্ন না, মাঝামাঝি কোনো একটি তাপমাত্রা দেয়া আছে। আমি মনে করলাম সেলসিয়াস স্কেলের জন্য সেই এই যে টি, সেই যে কোনো একটি তাপমাত্রা, সেই তাপমাত্রাটার মান হচ্ছে সি। তাহলে এই সূত্র অনুযায়ী সি মাইনাস মাইনাস হচ্ছে নিম্ন স্থির বিন্দু, তাহলে নিম্ন স্থির বিন্দু কত আমার? 0, ডিভাইডেড বাই উচ্চ স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। উচ্চ স্থির বিন্দু সেলসিয়াসের জন্য কত? 100, তাহলে আমি লিখলাম হচ্ছে 100, মাইনাস নিম্ন স্থির বিন্দু সেলসিয়াসের জন্য কত আমার? 0, তাহলে এই লিখলাম আমি 0। তো এটা কি বিভিন্ন, আমি বললাম যে এই যে অনুপাত, এই অনুপাতটা কি সমান থাকবে কাদের জন্য? বিভিন্ন স্কেলের জন্য এই অনুপাতগুলো সমান থাকবে। তার মানে এটা তো আমি করলাম সেলসিয়াসের জন্য, ঠিক কেলভিনের জন্য যদি আমি এই অনুপাতটা বের করি, তাহলে ওই একই হবে, অনুপাতটা একই হবে। তাহলে আমি কেলভিনের জন্য আমি মনে করলাম যে এই তাপমাত্রাটা হচ্ছে কে, এই টি যে তাপমাত্রাটা, আমি মনে করলাম যে কেলভিনের জন্য আমি কি দিলাম? কে, মাইনাস লোয়ার বা নিম্ন স্থির বিন্দু, নিম্ন স্থির বিন্দু কেলভিনের জন্য কত আমার? 273। ঠিক আছে, আচ্ছা, ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হইতেছে উচ্চ স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। তাহলে উচ্চ উচ্চ কত? 373, 373 মাইনাস কত? মাইনাস হচ্ছে আমার 273, 273।
273। এটা হচ্ছে কিসের জন্য? কেলভিনের জন্য। আচ্ছা, এবার যদি আমরা ফারেনহাইটের জন্য করি, ফারেনহাইটের জন্য আমি যে কোনো তাপমাত্রাটি মনে করলাম যে এফ, তাহলে এই যে আমি লিখলাম হচ্ছে এফ মাইনাস নিম্ন স্থির বিন্দু। নিম্ন স্থির বিন্দু কত? 32 ডিভাইডেড বাই বয়েলিং পয়েন্ট বা উচ্চ স্থির বিন্দু 212 মাইনাস নিম্ন স্থির বিন্দু বা ফ্রিজিং পয়েন্ট। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু খেয়াল করে দেখি, সি মাইনাস 0 মানে সি ডিভাইড বাই 100 মাইনাস 0 মানে 100। এরকম ভাবে 212 মাইনাস 32 180 বা আর লাস্টে হচ্ছে কে মাইনাস 273 বাই 100। তার মানে এই হচ্ছে আমার কিন্তু বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক মানে কি, এখানে হচ্ছে এটা আমরা কি সেলসিয়াস আর এর পাশে কি ফারেনহাইট। আমি যদি একটু কেলভিনটাকে একটু বাদ দিই, মনে করলাম যে এইটুকু নাই এটুকু নাই, তাহলে এইটুকু চিন্তা করেন এটা হচ্ছে কি সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক। আবার যদি মনে করলাম যে মাঝখানে ফারেনহাইটটা নাই, ঠিক আছে, তাহলে এই সেলসিয়াস এবং কেলভিনের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এবং পরবর্তীতে কি করা হয়েছে, নিচে 20 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে 20 দ্বারা যদি আমি 20 দ্বারা ভাগ না, আসলে পুরোটাকে 20 দ্বারা যদি গুণ করা হয় তাহলে আমরা এখানে 5 লিখতে পারি, কারণ 5 20 100, 9 20 180, আবার 5 20 100। তার মানে কি করলাম, আমরা এটাকে আরেকটু শর্ট করে নিলাম যাতে হচ্ছে আমাদের হিসাবে কি হয় সুবিধা। তো আলটিমেটলি আমার তাহলে কোনটা কাজে লাগবে? লাগবে কাজে হচ্ছে ওই যে লাস্টে যে আমার সম্পর্কগুলো দেয়া আছে, ওই সম্পর্কটাই মেনলি হচ্ছে আমার কি লাগবে, কাজে লাগবে। ঠিক আছে, এই যে শেষে যে আমার একটা সম্পর্ক দেয়া আছে, এই সম্পর্কটাই মেনলি কি লাগবে, আমার কাজে লাগবে, যে সি বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32/9 ইকুয়াল টু কে মাইনাস 273/5। এটা হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। আচ্ছা আচ্ছা, আমি কি পড়াচ্ছি কি বোঝা যাচ্ছে? হ্যালো, জি স্যার। বলছেন? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। আপনারা কি এর আগেও ক্লাস করছেন জুমে? আপনারা কি এর আগেও জুমে ক্লাস করছেন নাকি এটাই ফার্স্ট? জুমে একদিন ক্লাস করছিলাম ইংলিশ, ও আচ্ছা, এরপরে রন আমি স্যারের আপনাকে, সাথে। ওকে। আচ্ছা, আমি নরমালি যেটা করি, আমি জুমে নরমালি হচ্ছে ক্লাস একটু কম নেই। আমি নরমালি হচ্ছে ইউটিউবে আজকে ভিডিও ক্লাসটা কি আপলোড স্যার করি। রেকর্ডিং হচ্ছে স্যার? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। আমি নরমালি যেটা করি আমি একটু বলে দিই। আমি হচ্ছে নরমালি ভিডিও রেকর্ড করে ইউটিউবে দিই। তো ইউটিউব থেকে সবাই দেখে এবং পরবর্তীতে পরীক্ষার আগে যদি কারো সমস্যা থাকে তখন আমি 2-3টা জুমে ক্লাস নিয়ে কভার করে দিই। বাট যেহেতু আপনারা নতুন, তো আজকে আমি জুমে ক্লাস নিচ্ছি। পরবর্তীতে আমি হয়তো বা ইউটিউবেও ভিডিও আপলোড করে দিতে পারি এবং ফাইলগুলো আপনাদের দিয়ে দিব। ঠিক আছে, এরকমই নরমালি নিই। তো যেহেতু নতুন আপনাদের, আমি তাই ভাবে নিচ্ছি। আচ্ছা স্যার ঠিক এই আছে। ভিডিওগুলা কি আপনার চ্যানেলে পাবো নাকি আমাদের আমি আমি ইউনিভার্সিটি? আমি হচ্ছে এগুলোর লিংক আপনাদের গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই একটু মিউট করে ফেলুন। আর আরেকটু সমস্যা আছে যে আমার আবার এই অ্যাকাউন্টটা প্রিমিয়াম করা না, আবার 40 মিনিটসে শেষ হয়ে যায়। আমি অ্যাকাউন্টটা প্রিমিয়াম করা হয় না আমার, এটা হচ্ছে আরেকটা প্রবলেম। ওকে, দেখি লেটস গো। আচ্ছা, সবাই একটু মিউট করে ফেলুন। এখানে একটু মিউট করে দিলাম। আচ্ছা, একটু মিউট করেন, কানে শব্দ আসতেছে। ওকে, এখানে বলা হচ্ছে যে একটা সার্টেন ডে মানে একটা নির্দিষ্ট দিনে রুম টেম্পারেচার মানে কক্ষ তাপমাত্রা বলা হচ্ছে যে 25°C। ফাইন্ড দ্য টেম্পারেচার ইন কেলভিন এন্ড ফারেনহাইট। মানে বলতেছে যে টেম্পারেচার বা তাপমাত্রাটা কিসে দেওয়া আছে, তাপমাত্রাটা দেওয়া আছে হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে। তো আমাকে বলছে যে তাপমাত্রাটা কেলভিন এবং ফারেনহাইটে বের করো। তো আমি 3টা স্কেলের মধ্যে সম্পর্ক জানি। আমি জানি যে C/5 ইকুয়াল টু F/32/9 ইকুয়াল টু K মাইনাস 273/5, এরকম। আচ্ছা, তা আমাকে কিসে কিসে বের করতে হবে? আমাকে কিন্তু কেলভিনেও বের করতে হবে, আবার কিসে, আমাকে আবার হচ্ছে ফারেনহাইটেও বের করতে হবে। ঠিক আছে, তো আমার দেশে কিসে, সেলসিয়াসে। তাহলে আমি প্রথমে যদি ফারেনহাইটে বের করতে চাই, তাহলে আমার সম্পর্কটাকে আমি তখন শুধু এইটুকু নিয়ে কাজ করব, এতটুকু। তাহলে আমার কি টেম্পারেচার কত, সি হচ্ছে কত 40°। তাহলে আমি সি এর জায়গায় কত বসাবো, সি এর জায়গায় বসাবো হচ্ছে 40। যদি 40 বসাই, এফ এর যে মানটা আসবে, আপনারা শুধু এতটুকু চিন্তা করেন, তাহলে এফ এর যে মান আসতেছে সেই এফ এর মানটা কত, 77°F। ঠিক আছে। আচ্ছা, আবার যখন আমাকে কেলভিন, আমাকে কিসে দেয়া আছে, মেইন তাপমাত্রাটা সেলসিয়াস দেয়া আছে। আবার যখন আমি কেলভিনে এই মেইন তাপমাত্রা বের করতে যাব, তাহলে এটা ইকুয়ালটা আমি আবার লিখতে পারি হচ্ছে কি C/5।
তার মানে আপনি কি করবেন, আপনি হচ্ছে তখন সি এর মান কত বসাবেন, সি এর মানটা আপনি হচ্ছে 40 ডিগ্রি বসাই দিবেন। তাহলে এখানে আমি বসাই দিলাম হচ্ছে কত 40। তাহলে এখান থেকে যদি আমি 40 বসাই, 40 তাহলে ডিভাইডেড বাই কত আমার 5। তাহলে এখান থেকে যদি আমি বসাই, তাহলে এখান থেকে আমি কে এর যে মানটা পাবো, কে এর যে মান পাবো সেটা আমি কিসে পেয়ে গেলাম, কেলভিনে পেয়ে গেলাম। এবং আলটিমেটলি সেই মানটা কত 298 কেলভিন। খুবই ইজি ম্যাথ, শুধু যে আমার সেলসিয়াসের টেম্পারেচার গুলো দেওয়া ছিল সেগুলো আমরা কিছু করে নিলাম, কেলভিন এবং ফারেনহাইটে করে নিলাম। আমরা একটু পরের প্রবলেমের দিকে যাব। এখানে বলা হচ্ছে যে একটা টেম্পারেচার বলা হচ্ছে যে the temperature of a certain place in lab is same in Fahrenheit and Celsius, find the temperature। মানে বলতেছে যে একটা ল্যাবরেটরিতে বা একটা পরীক্ষাগারে দেখা যাচ্ছে যে যে তাপমাত্রাটা বিদ্যমান সেই তাপমাত্রাটা সেলসিয়াস এবং ফারেনহাইটে একই তাপমাত্রা দেখাচ্ছে। মানে সেলসিয়াস স্কেলেও যেই তাপমাত্রা দেখাচ্ছে, ফারেনহাইট স্কেলেও সেই একই তাপমাত্রাটাই দেখাচ্ছে। তো আপনাকে বলছে যে আসলে সেই তাপমাত্রাটা কত ছিল। তাহলে আমি মনে করলাম যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রাটা ছিল এক্স, তাহলে ফারেনহাইট স্কেলেও তাপমাত্রাটা কত এক্স, তার মানে দুটোই কি এক্স। তো আপনি জানেন সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে একটা সম্পর্ক জানেন, তো সেলসিয়াসের জায়গায় এক্স বসালেন, আবার ফারেনহাইটের জায়গায় এক্স বসালেন। তো সেখান থেকে যদি আমরা এক্স এর যে মানটা পাবো, দেখেন এই যে এক্স এর যে মানটা পাচ্ছি সেটা কত -40 ডিগ্রি। তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই মান দেখাচ্ছিল, তার মানে -40 ডিগ্রি সেলসিয়াস আবার -40 ডিগ্রি ফারেনহাইট, যেহেতু একই দেখাচ্ছিল। ঠিক আছে, না আমি কি করলাম, শুরুতে দুইটাকে কি করে নিছি, এক ধরে এটাকে করছি। আচ্ছা, তার পরেরটা বলতেছে যে একটা ল্যাবরেটরি, সেখানে একটা জায়গাতে বলছে যে তাপমাত্রাটা সেলসিয়াস এবং ফারেনহাইটে মাপা হয়েছে। তো আমাকে বলছে যে মাপার পরে দেখা যাচ্ছে যে ডিফারেন্স বিটুইন দিস টু রিডিংস, মানে সেলসিয়াস এবং ফারেনহাইটে যে মানটা পাওয়া গেছে এই মান দুটোর পার্থক্য 5 ডিগ্রি, মানে 5 ডিগ্রি। তো আমাকে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য টেম্পারেচার ইন বোথ স্কেলস, এই দুটো থার্মোমিটারে তাপমাত্রাটা হিসাব করো। এখন বলা হচ্ছে বোঝাচ্ছে যে ডিফারেন্স বিটুইন টু রিডিংস, মানে দুটি স্কেলের তাপমাত্রার পার্থক্য 5 ডিগ্রি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু বলা নাই যে দুটি টেম্পারেচারের পার্থক্য, আমি মনে করলাম যে সেলসিয়াসে 30 আর ফারেনহাইটে 25, তাহলে কিন্তু পার্থক্য কত 5 ডিগ্রি। কিন্তু উল্টাটাও তো হতে পারতো যে ফারেনহাইটে 30 সেলসিয়াসে 25, তার মানে সেক্ষেত্রেও কিন্তু তাপমাত্রার পার্থক্য 5 ডিগ্রি। তার মানে আমি কিন্তু জানি না যে সেলসিয়াসে বেশি না ফারেনহাইটে বেশি। তো আমি শুরুতে ধরে নিলাম, যেখানে ধরে নিচ্ছে যে ধরি যে যদি সেলসিয়াসের তাপমাত্রা ফারেনহাইটের চাইতে বেশি হয়, তার মানে সেলসিয়াস ইজ গ্রেটার দ্যান ফারেনহাইট। ঠিক আছে, তার মানে যদি আমি সেলসিয়াসটাকে কি ধরতেছি, বেশি ধরতেছি, কার চাইতে, ফারেনহাইটের চাইতে। তাহলে সেলসিয়াসের তাপমাত্রা যদি ধরি আমি এক্স, সেলসিয়াসের তাপমাত্রা যদি আমি ধরি এক্স, তাহলে ফারেনহাইটের তাপমাত্রা কি তার চাইতে কি হবে 5 কম হবে, যেহেতু আমি সেলসিয়াসটাকে কি ধরতেছি, বেশি ধরতেছি। তাহলে আমি লিখলাম যে এফ ইকুয়াল টু কত, এক্স মাইনাস 5। তাহলে আমি সেলসিয়াসের জায়গায় লিখলাম এক্স, আর ফারেনহাইটের জায়গায় কি লিখলাম, এক্স মাইনাস 5। এবার যে আমি এক্স বের করলাম, এক্স এর মান কত, এত। এই এক্সটা আসলে কি বলেন তো, এক্সটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস, কারণ আমি সেলসিয়াসের মানটা ধরছি এক্স। তাহলে এই জন্য এক্সটাকে আমি কি লিখছি, এক্সটাকে আমি লিখছি 46.25 ডিগ্রি সেলসিয়াস, -46.25 ডিগ্রি সেলসিয়াস। এবং ফারেনহাইটেরটা কি হবে, ফারেনহাইটেরটা কিন্তু এখান থেকে 5 বিয়োগ যাবে। তার মানে আমি যদি বলি যে -46, সেখান থেকে যদি আমি আরো, সরি এখানে 6টা বোঝা যাচ্ছে না, -46 সেখান থেকে যদি আমি আরো 5 বিয়োগ দেই, তাহলে কিন্তু আমার কত আসবে, -51। তাহলে কত, ওই যে -51.25, এত কি, এত হচ্ছে কিন্তু আমার ফারেনহাইট। বোঝা গেছে? আচ্ছা, ঠিক পরের পেজটাতে আমার যেটা করা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি যে আমার যে ফারেনহাইট, সেই ফারেনহাইটের তাপমাত্রাটা কি সেলসিয়াসের চাইতে কি বেশি, সেলসিয়াসের চাইতে হচ্ছে বেশি। এই জন্য যে এখানে বলছে যে সি, মানে এফ ইজ গ্রেটার দ্যান সি। আপনারা এটাকে উল্টো ভাবে এভাবেও লিখতে পারতেন, আসলে এত দরকার ছিল না, এফ ইজ গ্রেটার দ্যান সি।
ঠিক আছে, তার মানে এখন যদি একটু চিন্তা করেন, আমি যদি ফারেনহাইটে ধরি যে ফারেনহাইটের তাপমাত্রা এক্স, তাহলে সেলসিয়াসের তাপমাত্রা কত? সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু হচ্ছে আমার এক্স মাইনাস 5, ঠিক গতবারের মতো। আচ্ছা, এখন আমি কি জানি? আমি সূত্র জানি কোনটা? এটা। আমি সূত্র জানি হচ্ছে এটা। তাহলে একটু খেয়াল করে দেখেন, ফারেনহাইটের তাপমাত্রা এক্স আর সেলসিয়াসের কত? এক্স মাইনাস 5। তাহলে সি এর জায়গায় আমরা কি লিখবো? সি এর জায়গায় আমরা কিন্তু লিখবো হচ্ছে এক্স মাইনাস 5 ডিভাইডেড কত? ডিভাইডেড বাই হচ্ছে আমার 5। আর ফারেনহাইটের জায়গায় কত লিখবো? ফারেনহাইটের জায়গায় কিন্তু এবার হচ্ছে আমার কত? একটু খেয়াল করে দেখো, ফারেনহাইট হচ্ছে এক্স, তাহলে এক্স মাইনাস 32 ডিভাইডেড বাই কত? 9। আচ্ছা, এখানে আবার একটু অন্যভাবে করা আছে, আমি গতবারের যেভাবে করছি ওইভাবেই করতেছি। তো এখানে থেকে আমরা এক্স এর যে মান পাবো সেই মানটা কি ডিগ্রি সেলসিয়াস নাকি ডিগ্রি ফারেনহাইট? একটু খেয়াল করে দেখেন তো, এক্সটাকে আমরা কি ধরছি? ডিগ্রি ফারেনহাইট। তার মানে এক্স এর যে মান পাবো সেটা কি পাবো? ডিগ্রি ফারেনহাইটে। তাহলে সেটা পাবো হচ্ছে ক্যালকুলেশন করলে -28.75। আচ্ছা, তাহলে সেখান থেকে এই এক্স থেকে যদি আমি কি করি? 5 বিয়োগ দিই, তাহলে আমি কি পাবো? ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আমার ডিগ্রি ফারেনহাইট। এবং এক্স থেকে যদি আমি 5 বিয়োগ দিই, দ্যাট ইজ -28.75। সেখান থেকে যদি আমি -28 পর্যন্তই লিখলাম, সেখান থেকে যদি আমি 5 বিয়োগ দিই, তাহলে কি? -33.75 ডিগ্রি সেলসিয়াস আসবে। তো এখানে যেটা করছে ওটা লাগবে না, আগের বারের মতোই করলেই হবে। আচ্ছা, এই হচ্ছে আমার আর একটা প্রবলেম গেল। এই প্রবলেমগুলো আসলে খুবই খুবই ইজি, ঠিক আছে, এখানে আসলে আহ কঠিনের কিছু নাই। আচ্ছা, তো এরপরে হচ্ছে আপনাদের হচ্ছে একটা কি আছে? হোমওয়ার্ক দেওয়া আছে, এখানে হচ্ছে 4টা হোমওয়ার্ক দেওয়া আছে। তো আজকের ক্লাসটা হচ্ছে আমি এটুকুই নিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি এই যে পিডিএফটা বা এটা আমি হচ্ছে আপনাদের যে গুগল ক্লাসরুম, আপনারা সবাই অ্যাড হয়ে যান, আমি ওই কোডটা দিয়ে দিছি, আপনারা সবাই অ্যাড হয়ে যান। তো আমি ওখানে হচ্ছে এই পিডিএফটা হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে। তো থ্যাংক ইউ, আজকে হচ্ছে এই পর্যন্ত। আর সবাইকে একটু বলে দিন যে ক্লাস হয়েছিল, ঠিক আছে, যেহেতু খুবই কম, মাত্র 2-3 জন, ঠিক আছে। আপনাদের মেবি 10-12 জন জয়েন করছে, তো এখানে মাত্র 2-3 জন, একটু সবাইকে ইনফর্ম করে দিন, ঠিক আছে। জি স্যার, অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। ওকে, এই থ্যাংক ইউ পর্যন্ত স্যার। ক্লাস। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।